মানুষ সাধারণত ভাত, মাছ, মাংস, রুটি, ফলমূল, সবজি ইত্যাদি খায়, কিন্তু কেউ যদি বলেন এমন একজন মানুষ ছিলেন যিনি রেজার ব্লেড, কাঁচ, পেরেক, সাইকেল, শপিং ট্রলি, টেলিভিশন, এমনকি খেয়ে ফেলেছিলেন একটি আস্ত বিমানও, তাহলে সেটিকে কি নিছক গল্প বলেই মনে করবেন না? অথচ ঘটনাটি কিন্তু একদমই সত্যি। তিনি ছিলেন ফ্রান্সের মিশেল লতিতো। অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন সবকিছু খেয়ে ফেলা মানুষ নামে। চিকিৎসকদের মতে লতিতোর একটি বিরল শারীরিক সমস্যা ছিল, যার নাম পাইকা। এ ধরনের অবস্থায় মানুষ কখনো কখনো খাবার নয়, এমন সব জিনিস খাওয়ার প্রবণতা অনুভব করে। তবে লতিতোর পাকস্থলীর আস্তরণও ছিল অস্বাভাবিকভাবে পুরু, যা তাকে ধারালো ধাতব বস্তু থেকেও অনেকটা সুরক্ষা দিত। সবচেয়ে অবাক করা ঘটনা ছিল 1978 থেকে 1980 সালের মধ্যে তিনি একটি চেসনা 150 বিমান টুকরো টুকরো করে খেয়ে শেষ করেন। বিমানটি ছোট ছোট অংশে কেটে প্রথমে ধাতব টুকরা বানান, এরপর সেগুলো মিনারেল অয়েল ও প্রচুর পানি খেয়ে ধীরে ধীরে গিলে ফেলতেন। পুরো বিমানটি খেতে তার সময় লেগেছিল প্রায় 2 বছর। এছাড়া জীবদ্দশায় তিনি 18টি সাইকেল, 15টি শপিং ট্রলি, 7টি টেলিভিশন, 6টি ঝাড়বাতি, 2টি বিছানা, 1 জোড়া স্কি, একটি কম্পিউটার এবং অসংখ্য রেজার ব্লেড, পেরেক ও কাঁচ খেয়েছিলেন। লতিতোর এই অবিশ্বাস্য কীর্তির স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম ওঠে তার। 2007 সালে 57 বছর বয়সে তিনি মারা যান। চিকিৎসকদের মতে তার মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক। তার ওই অদ্ভুত খাদ্যাভ্যাসের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।